অডিও সে আউটপুট দেয় এরকম কি কি আছে? ডিসপ্লে কি অডিও আউটপুট দিতে পারে? না। ডিসপ্লে শুধুমাত্র আপনার ভিজুয়াল ইনপুট আউটপুট দেয় বা আপনার গ্রাফিক্যাল ইন্টারফেস গুলো দেখে, ঠিক আছে? কিন্তু অডিও যখনই আসবে তখন প্রথমে আসছে কি? লাউড স্পিকার। এর পরবর্তীতে কি? এয়ার স্পিকার। এই দুইটা কনসেপ্টের বাইরে কি আর কিছু আছে? এখন দেখেন আমাদের ফোনের ক্ষেত্রে এই দুইটার মধ্যে আবার বড় কমপ্লিকেশন আছে। যেমন ধরেন কিছু ফোনে শুধুমাত্র কল রিসিভ করলে অথবা ডায়াল করলে স্পিকার কাজ করে, কোনটা? ইয়ার স্পিকার। আবার কিছু ফোনে আপনি লাউড স্পিকার বাজাইলে দুইটাই একবারে বাজে, দেখছেন না? যেগুলো আমরা স্টেরিও বা ডুয়াল স্পিকার বলি। তো মূলত এই স্পিকার কন্ট্রোল করার জন্য আইসি আলাদা। আমি চারতলায় নরমালি আমরা যেটা ইয়ার স্পিকার বুঝি, যেগুলো আমরা কল করলে কানে নিব, আমরা ক্লাস শেষে যখন ডায়াল করি কানে দিলে আমাদের যে সাউন্ড আসতেছে যার মাধ্যমে ওটাকে বলতেছি কি? ইয়ার স্পিকার। এখন ইয়ার স্পিকার নষ্ট হলে তো আমরা নরমালি কি করি? ওর একটা রেজিস্ট্যান্স ভ্যালু মাপি, কত থাকে? ইয়ার স্পিকার স্যার 25 থেকে 35। 25 থেকে 35। এখন সাপোজ মনে করেন যে আপনি 25 থেকে 35 মাপছেন, ভ্যালু ঠিক আছে। তারপর আপনি কি করছেন? ক্রস চেক করার জন্য আর একটা স্পিকার আইনা বসাইছেন, তাও আপনার প্রবলেম সলভ হয় না। গ্যার করে, চ্যাট করে, অথবা কি হয়? সাউন্ডই আসে না, প্রবলেম হতে পারে। তখন আপনি কিভাবে সলিউশন করবেন? এই জন্য টোটাল সার্কিটটা আমরা যদি বুঝি, শুধুমাত্র কম্পোনেন্ট মাইপে আপনি সলিউশন করতে পারবেন না, কারণ এটা যেহেতু মাদারবোর্ডের সাথে কানেক্টেড। মাদারবোর্ডে প্রবলেম হইলে তো আলাদা সমস্যা। ম্যাক্সিমাম সময় এই প্রবলেমটা আপনি ফেস করবেন। নতুন কম্পোনেন্ট লাগাইছেন, তারপর আপনার প্রবলেম সলভ হয়নি, ওই গ্যার শব্দ রয়ে গেছে, তখন আমরা আসলে করি দেখি। এই জন্য সার্কিটটা বুঝবো। আবার দেখেন, আবার কিছু ফোনে আছে না লাউড স্পিকার, যখন আপনি বাজান তখন উপরে নিচে দুটোই বাজতেছে। এই কন্ট্রোল করার জন্য আইসি থাকে। নরমালি আমাদের ফোনে যেগুলো আলাদা আলাদা মনোজারে আমরা বলি, একটা ইয়ার স্পিকার ইন্ডিভিজুয়াল, লাউড স্পিকার ইন্ডিভিজুয়াল। যখন আপনি লাউডে কোনো কিছু কনজিউম করেন, কোনো কিছু ইন্টারফেস ইউজ করেন বা মিডিয়া কনজিউম করেন, তখন হচ্ছে আপনার লাউড স্পিকারটা বাজে, ঠিক আছে? আর যখন আপনি কোনো কল রিলেটেড কোনো কিছু করেন, কানের শব্দ নেন, তখন হচ্ছে আপনার ইয়ার স্পিকার বাজে। এখন এই দুটো স্পিকারে কন্ট্রোল করার জন্য আলাদা দুইটা আইসি করে। নরমালি ইয়ার স্পিকারে মানে মোটামুটি যে ফোনগুলা ডুয়েল স্পিকার ছাড়া, স্টেরিও ছাড়া যেগুলা, এগুলারে অডিও উপরের মানে ইয়ার স্পিকারের কন্ট্রোল থাকে স্মার্ট পি এর কাছে, বা ধরে নেন আপনি ওইটারে বলতেছি আমরা পাওয়ার আইসি। ওর ভিতরে কোডেক এবং হচ্ছে পাওয়ার আইসির যে আলাদা যে ইন্টারফেসগুলো, পাওয়ার আইসির কাজ কি? সব জায়গায় পাওয়ারগুলো ডেলিভারি করে, সাথে সাথে সে কি করে? অডিও ইন্টারফেসের কাজ করে। এই জায়গায় এই জন্য অডিও আইসি দিছে, আবার নিচে পাওয়ার আইসি জাস্ট বোঝানোর জন্য দিয়ে রাখি। তাইলে নরমালি আমরা ইয়ার স্পিকারের ক্ষেত্রে যদি স্টেরিও না হয়, তাইলে অডিও কন্ট্রোল করার জন্য উপরের স্পিকার বা ইয়ার স্পিকার কন্ট্রোল করার জন্য ম্যাক্সিমাম ফোন পাওয়ার আইসি থেকে করে। তার মানে আপনার ইয়ার স্পিকার বাজতেছে না, আপনি পুরো লাইন মাপছেন। এখন আপনি লাইন মাপবেন কোন জায়গায়? ধরেন সাপোজ এটা একটা ইয়ার স্পিকার, এই টার্মিনাল, দুটো টার্মিনাল আছে না? আপনি প্রথমে মাপছেন কি? এই কম্পোনেন্টটা মাপছেন 25 থেকে 35 পাইছেন, ধরে নিছেন এটা ভালো, ঠিক আছে? ধরেন 25 থেকে 35 ওহম পাইছেন, ধরে নিছেন এটা ভালো। কিন্তু যখনই আপনি সার্কিট বোর্ডের এই টার্মিনাল দুটো মাপতেছেন, এই জায়গায় তো জিআর থাকবে। কারণ কি? দেখেন এই জায়গাটা কম্পোনেন্ট আছে, এই জায়গাটা কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টটা কি ছিলেন আপনারা? টিভিএস ডায়োডের কাজ কি বলেন তো? বিদ্যুৎ একমুখী করা। হ্যাঁ, একমুখী করা না। এটা তো ডায়োডের কাজ। টিভিএস ডায়োডের একটা স্পেশাল গুণ আছে, ফ্রিকোয়েন্সি এবং রেডিয়েশন কমায়। আপনি যে ফোনে সারাদিন কথা কইতেছেন, আপনার কান যাতে ক্ষতিগ্রস্ত কম হয়, না হয় এমন তো সম্ভব না। কারণ যেই জায়গায় তরঙ্গ আছে ওই জায়গায় খারাপ তরঙ্গও আছে, ঠিক আছে? এই খারাপ তরঙ্গরে একটু কমানোর জন্য টিভিএস ডায়োড ব্যবহার করি। আর নরমালি আমাদের ফোনে যে ঝেরঝের করে না, হয় টিভিএস খারাপ, নাইলে এই প্যারালালের ক্যাপাসিটর শর্ট। শর্ট বলতে ও মোটামুটি লিকেজ প্রবলেম আমরা ধরি, ঠিক আছে? পুরোপুরি শর্ট হয়ে যেতে আপনার সার্কিট শর্ট হয়ে যেত, কিন্তু ও যদি লিকেজ হয় তখন দেখবেন ঝেরঝের করতেছে, ঠিক আছে? হয় টিভিএস নাইলে ক্যাপাসিটর। এখন নরমালি আমরা সবসময় দেখি কি জানেন, যখন ঝেরঝের করে না, টিভিএস ডাটটা ফালাই দেই, প্রবলেম সলভ। প্যারালাল, এটা তো প্যারালাল, হ্যাঁ?
হ্যাঁ যে কোনো একটা যেটা আপনার প্রবলেম আপনি ডায়াবেটিস টেস্ট করতে পারতেছেন মানে একসময় উঠলে পাইলেই তো ভালো। এখন টিভিএস জার্ডের কাজ কি টিভিএস জার্ড করে কি তো বেতার মানে খারাপ তরঙ্গের কমায় Radiation কমায়। রেডিয়েশন রিডিউস করে ও আসলে করতে পারবে নাকি রেডিয়েশনটা রিডিউস করতে পারবে না এটা কি কাস্টমার বুঝবে এখন আপনার যদি মনে হয় কাস্টমাররা আপনার সব সিকিউরিটি আপনার কান্দে উড়ে রাখছেন তাইলে তখন আপনার একটা টিভিএস জার্ড খুঁজে আইনে বসে দিতে হবে কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা এটা করি না আমরা টেস্টিং পারপাস কি করি জার্জার করতেছে ডায়ারটা উড়ে পাশে রাইখা যখন দেখি যে কমপ্লিট তখন আসতে যে কমপ্লিট শেষ ঠিক আছে তো ম্যাক্সিমাম সময় আমরা চেঞ্জ করে দেই কোনগুলো যেগুলো না দিলেই না যেমন একটা রেজিস্ট্যান্স উঠাইছি রেজিস্টার উঠাইছি ওরা ওই জায়গায় একটা রেজিস্ট্যান্স ভ্যালু আছে এবং লাইনটা কি সিরিজ লাইন আপনি চাইলে ওটাকে জাম্পার করতে পারবেন না যদি জাম্পার করে দেন তাহলে কি কাজ হবে ভ্যালু তো কমে যাবে তখন ওই জায়গা থেকে বিদ্যুৎ পরিবহনই করতে পারবে না ঠিক আছে তো দেখেন আমাদের মোবাইল ফোন বা সার্কিট বোর্ডগুলা আসলে বর্তমান ফোনগুলো কিন্তু আমাদের দুইটা পার্ট যেটা আমরা মেইন বোর্ড সাববোর্ড বলি এই দুইটা আলাদা আলাদা ইউনিট রে একত্র করে হচ্ছে B2B কানেক্টর ঠিক আছে B2B কানেক্টরের ফুল ফর্ম হচ্ছে বোর্ড টু বোর্ড অথবা ব্যাক টু ব্যাক আপনি যেইভাবে বলেন ঠিক আছে B2B মানে বোর্ড টু বোর্ড অথবা ব্যাক টু ব্যাক মানে দুইটারে কানেক্ট করতেছে ঠিক আছে এখন আমরা কিন্তু এই জায়গায় ধরেন সাপোজ আমি এই জায়গায় পরিমাপ করতেছি আমার টোটাল সার্কিটটা চলতেছে কেমনে দেখেন ভিপিএস পাওয়ারের মাধ্যমে ঠিক আছে এদিকে ভোল্টেজ কত থাকবে তাইলে 4.2 এই ভিপিএস পাওয়ার কোন জায়গায় আসছে অডিও এটা অডিও কোডেক হইতে পারে অথবা এটা স্মার্ট পিএ বলতে পারি বা ওই যে আমাদের পাওয়ার আইসি ঠিক আছে ইয়ার স্পিকারের ক্ষেত্রে যেহেতু এটা অডিও আইসি দিছে তার মানে এই ফোনটা স্টেরিও আমরা ধরে নিলাম কারণ হ্যাঁ দুইটা স্পিকার ছাড়া কিন্তু নরমালি ইয়ার স্পিকার কন্ট্রোল করে পাওয়ার আইসি কারণ সিঙ্গেল থাকলে পাওয়ার আইসি লাউড স্পিকার কেন আলাদা আইসি করলো এটার প্রশ্নটা আপনারা করা উচিত কিন্তু করেন না এটাই সমস্যা কেন করলো যে ইয়ার স্পিকারে অডিও পাওয়ার আইসি দিয়ে চালাই দিল লাউড স্পিকারের জন্য আলাদা আইসি কেন করলো নরমালি লাউড স্পিকারে করে কি হাই অ্যাম্পলিফাই করে ছোট শব্দরে বড় করতেছে আপনি একটা কথা রেকর্ড করতেছেন এটা লাউড স্পিকারে যখন বাজাইতেছেন তখন বেশি শব্দ বাড়তেছে না ধরলাম আমরা এই মাইক্রোফোন দিয়ে যখন কথা বলি আমি আস্তে কথা বলি ওইটা দিয়ে জোরে অ্যাম্পলিফাই হবে না তো এই যে অ্যাম্পলিফাইং যে মানে সাউন্ডারে যে বর্ধিত করতেছে এই বর্ধিত করার জন্য আলাদা একটা আইসি ব্যবহার করছে কাহিনী বুঝতে পারছেন এটা পাওয়ার আইসি দিয়ে করা সম্ভব না অথবা পাওয়ার আইসি দিয়ে যদি সম্ভব হইতো করে নাই কেন সাপোজ ধরেন আপনার অডিও অ্যাম্পলিফাই হইতেছে না এইজন্য আপনার পাওয়ার আইসি রে রিপ্লেস করতে হবে আর পাওয়ার আইসি রিপ্লেস করতে গেলে ফোনের কিন্তু ডেড ডিস্ক থেকেই যায় কারণ একটা ফোনের পাওয়ার আইসি হচ্ছে মেইন আইসি আমরা এখন তো বুঝতেছি যে পাওয়ার আইসি ছাড়া একটা ফোন আসলে কোনো কাজের না তাইলে যদি এখন আপনার অডিও কাজ না করে অডিও ইন্টারফেসের জন্য পাওয়ার আইসি তুলছেন ফোনটা ডেড হয়ে গেল তাইলে এটা কি আপনার জন্য কনভিনিয়েন্ট ব্র্যান্ডের জন্য কনভিনিয়েন্ট না আপনার আমার জন্য মনে করেন যেটা উপযোগী না কারণ আপনি রিপেয়ার করতে গেছেন স্পিকার প্রবলেম সাউন্ড প্রবলেম ঝ্যারঝ্যার করে করতে গিয়ে মনে করেন যে আপনার মনে হয়েছে যে আইসি খারাপ হইতে পারে তাহলে কোডেকটা আমি চেঞ্জ করি আর কোডেকটা রয়েছে পাওয়ার আইসির ভিতরে এখন আপনি চেঞ্জ করতে গিয়ে পাওয়ার আইসিটা উঠাইছেন সার্কিটটা মনে করেন যে কোনো কারণে এমন একটা ফোন পাইছিলাম যে পাওয়ার আইসি ভিতরে কানেক্ট ম্যাক্সিমাম ফোন থাকে এই জন্য তো কনসেপ্টটা শেয়ার করতেছি Audio কিন্তু IC থাকে। এখন যখন যেগুলো দেখবেন আমরা স্টেরিও বাজতেছে দুইটাই মানে ডুয়েল চ্যানেল এ সিঙ্গেল চ্যানেলেও বাজতেছে মানে টপ চ্যানেলও বাজতেছে এবং বটম চ্যানেলও বাজতেছে দুইটা যখন বাজতেছে তখন মনে করবেন যে এটার জন্য আলাদা একটা অডিও কোডেক ব্যবহার করছে ঠিক আছে অডিও কোডেক ব্যবহার করছে এই অডিও কোডেকের কাজ হচ্ছে হাই অ্যাম্পলিফাই করা এবং সাউন্ড সিগন্যাল কারণ মোবাইল ফোন তো আপনার শব্দ বুঝে না ভাষা বুঝে না ও নেয় কি ইলেকট্রনিক সাউন্ড বা সিগন্যাল এই সিগন্যালরে আবার শব্দে রূপান্তর করে কে এই অডিও কোডেক আইসি ঠিক আছে আর অডিও কোডেক আইসি চলে হচ্ছে বিপিএস পাওয়ারের মাধ্যমে মানে ডাইরেক্ট অডিও পিএ যেটা অডিও পিএ বলেন বা অডিও কোডেক আইসি বলেন বা Audio IC, রিঙ্গার আইসি বলি আমরা ঠিক আছে এই জায়গায় রিঙ্গার আইসি বলছে না অডিও রিঙ্গার লাউড স্পিকার বা স্মার্ট পিএ এই স্মার্ট পিএটা হচ্ছে ওই পুরানো কনসেপ্ট যেটা দিয়ে দুইটা চালাই দিছে কিন্তু বর্তমান ফোনগুলো এখন আমরা ম্যাক্সিমাম ফোন পাই স্টেরিও মানে নিচেও বাজে উপরেও বাজে মানে দুইটা যখন ইয়ার বাজতেছে, স্পিকারটা পাওয়ার আইসি কনভার্ট করতেছে আর হ্যাঁ। লাউড স্পিকারটা এটা কখন কন্ট্রোল করবে সেটার মধ্যে দুইটা স্পিকার আলাদা আলাদা বাজে আর দুইটা কিন্তু একসাথে যখন দেয়। দেখবেন দুইটা একসাথে বাজে তার মানে ওটার মধ্যে একটা অডিও কোডেক আইসি আছে যেটা আমরা অডিও আইসি বলতেছি এই অডিও আইসি আমরা চিনবো কিভাবে নরমালি আমরা কিছু ফোন দেখছিলাম না
অডিও আইসি চিনবো হচ্ছে ওর পাশে দুইটা ফেরাইট বিট কয়েল থাকে, 0 লেখা ঠিক আছে, অথবা 0 ওহমসের দুইটা রেজিস্টার থাকে। কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা ব্ল্যাক কালারের দুইটা ফেরাইট বিট দেখবো। আমরা একটু পরে ডায়াগ্রামে যাব, অনেকগুলো সার্কিট নিয়ে আজকে মোটামুটি আলোচনা করব। তো আগে কনসেপ্টটা বুঝি যে আসলে সার্কিটটা কিভাবে কাজ করবে। তো নরমালি এই যে আমাদের কয়েল দুইটা, এটা হচ্ছে বিট কয়েল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অডিও আইসি থাকে মেইন বোর্ডে, আর আপনার স্পিকার থাকে কি সাববোর্ডে না। এই সাববোর্ডের সাথে কানেকশন করার জন্য কি করছে, BTV কানেক্টর। বিটিভি কানেক্টর আছে। এখন সাপোজ মনে করেন আপনি এইখানে জিআর ভ্যালু পান, জিআর কত থাকবে স্যার? এটার জিআর ভ্যালু থাকবে 300 থেকে 1800 এর মধ্যে। TVS এ, স্যার? না পুরো পুরো সার্কিট বোর্ডে পুরো আচ্ছা, সার্কিট। টিভিএস ডায়োডের কত থাকবে? ডায়োডের ভ্যালু থাকবে। ডায়োডের ভ্যালু যদি দেখি যে আমরা 100 এর নিচে নেমে গেছে, তার মানে ওই ডায়োডটা খারাপ, ঠিক আছে। মোটামুটি 100 এর উপরে যদি থাকে, তার মানে ওই ডায়োডটা আসলে কোনো প্রবলেম নাই। তারপরও যদি আপনার বেশি কনফিউশন হয়, এটা তো একটা প্যারালাল লাইন, জি। তুলে ফালা দিন। তুইলা প্রথমে ফালাই দিয়ে না, আপাতত রাইখা দেন, রাইখা দিয়ে চেক করেন যে আপনার প্রবলেম সলভ হয়েছে কিনা। কারণ উড়িয়ে এবার ও check কি করবেন। করে, মানে ওর কাজটা আগে আপনি বুঝেন। হ্যাঁ, ওর কাজ হচ্ছে রেডিয়েশন কমানো। এখন রেডিয়েশন কমাইতে কমাইতে ও যদি নিজেই নষ্ট হয়ে যায়, তখন সে কি করবে, আলাদা ফ্রিকোয়েন্সি রিসিভ করবে। মূলত এছাড়া আমরা যদি মাপতে যাই, অ্যাকচুয়ালি যদি আমরা এই টিভিএস ডায়োড বা এই পুরো সার্কিটটারে মাপতে যাই, তাহলে আমাদের লাগবে অসিলোস্কোপ। অসিলোস্কোপ দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি যখন মেজার করতে পারবো। ফ্রিকোয়েন্সি কয়েক ধরনের হয়। ফ্রিকোয়েন্সি নরমালি একটা টাইপ হচ্ছে এরকম একটা ফ্রিকোয়েন্সি থাকে, এটার আমরা নয়েজি ফ্রিকোয়েন্সি বলি, এটার মধ্যে নয়েজ থাকে। কিন্তু ক্লিন ফ্রিকোয়েন্সি হচ্ছে এরকম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এটা যখন ডিএসও দিয়ে মাপবেন, তখন দেখবেন যে আপনার ফ্রিকোয়েন্সি যেরকম আসতেছে ওই অনুযায়ী আপনি বুঝবেন যে আপনার সার্কিটের কি অবস্থা। কিন্তু ডিএসও যেহেতু আমরা ইউজ করি না, বা এত দামি ডিভাইস আমাদের প্রয়োজনও নেই, আমরা এই প্যারালালের কম্পোনেন্ট যদি একটা একটা করে তুইলা রাইখা দিয়া এরপরে আবার একটু কষ্ট করে চেক করি, ম্যাক্সিমাম প্রবলেম আমাদের সলভ হয়ে যায়, ঠিক আছে। এই জন্য বানানোর একটু কষ্ট করতেছে না বাঙালি তাহলে কিনেন 40,000 50,000 টাকা দিয়ে দিয়েছো, তাহলে 40-50 টাকা এই জায়গা রাখবো না। আছে তো আমাদের কাছে। কি করবেন আপনি এটা দিয়ে? আর আপনারা দেখাই দিলাম, আমরা একটু শিখি স্যার। আপনি মনে করেন যে ওইটা সেট করতেই লাগে আধা ঘন্টা, ওটা টাইম কনজিউমিং প্লাস হচ্ছে প্যারা, ঠিক আছে। ওটা সেটআপ করতে আধা ঘন্টা সময় লাগে। ওটা শর্টকাট নাই কোনো। আর এটা জিনিসটা একেবারেই মনে করেন যে এই বিষয়ে shortcut বেহুদা, না। ঠিক আছে। যারা অ্যাডভান্স করে তারাও ডিএসও ইউজ করে না। ডিএসও কারা ইউজ করে? আইফোনের যারা মানে আইসি লেভেলের কাজ করে, সার্কিট লেভেলের একবারে আইফোনের প্রত্যেকটা জিনিস ট্র্যাকিং করতে ডিএসও ইউজ করে। কিন্তু নরমালি অ্যান্ড্রয়েড ফোনে আমি শিগগির 2-4-5 বছরে কেউ দেখি নাই যে ডিএসও নিয়ে কেউ গাড়াগাড়ি করতেছে। স্যার আমাদের বিষয়ে একটু জানার জন্য দেখার জন্য ডিএসও নিয়ে আপনি আগে একটু নিজে পড়াশোনা করে আসেন, এরপর আমি আপনাদের দেখাই দিব, ঠিক আছে। আমাদের কাছে ডিভাইস আছে, এমন না যে নাই। ল্যাবনে যদি প্র্যাকটিস আপনারা যান, দেখে এসেন, দুইটা ডিএসও ফালানো আছে। কিন্তু ওইটা সেটআপ করা, ওই অ্যাডজাস্ট করা ব্যাপক একটা ঝামেলা, ঠিক আছে। খাজনার চাইতে বাজনা বেশি, এই চাইতে আমি এটা দিয়েই সহজে আমি সলভ করতে পারছি, ঠিক আছে। এই জন্য সহজটাই থাকেন, কঠিনে যায় না। কারণ ফ্রিকোয়েন্সি দেখে আপনি বুঝবেন কি ওই জায়গায় নয়েজ আছে কি। 100 টাকা। ওরা দেবে না ম্যাডাম। আচ্ছা, স্যার আমাদের ফোনে যে ডুয়েল স্পিকার, হ্যাঁ ওটা কি অডিও আইসি তে দুটোটা ইয়া আছে? হ্যাঁ, অডিও স্পিকার। যেই ফোনে দুইটা স্পিকার থাকবে, ওটার মধ্যে মনে করবেন যে আলাদা অডিও আইসি আছে। এই অডিও আইসি দুটোই না, স্যার, এই উপরে একটা আছে, নিচে একটা আছে। নিচে একটা আছে। ডুয়াল চ্যানেল আমরা যেটা বলি, চ্যানেল এ চ্যানেল বি, হ্যাঁ ঠিক আছে। ইয়ার স্পিকারে বলতেছি চ্যানেল এ, আর লাউড স্পিকারে বলতেছি চ্যানেল বি। তাহলে এই দুইটা চ্যানেল কন্ট্রোল করার জন্য ওর আলাদা একটা অডিও অ্যামপ্লিফাইং আইসি আছে। কারণ আপনার ইয়ার স্পিকারে কি নরমাল সব ছোট শব্দ হয়, ওটাতে কিন্তু বড় শব্দ বের হয় না, মানে হাই অ্যামপ্লিফাই হয় না। হাই অ্যামপ্লিফাই যেই জায়গায় হইতেছে ওই জায়গায় আলাদা আইসি আছে, সহজ ভাষা আপনি বুঝেন। এই জায়গা কনসেপ্টই দুইটা আমাদের। ফ্যানটা অফ করে দেন, কেবল আসছেন তো, ঠান্ডা হইতে সময় লাগবে একটু। দুই বানানো নিয়ে বলে ভালো হয়। দেখেন আমাদের কনসেপ্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে পাওয়ার আইসি, একটা হচ্ছে অডিও কোডেক আইসি অথবা অ্যামপ্লিফাইং আইসি। যেই ফোনে আলাদা আলাদা দুইটা স্পিকার বাজে, কলের সময় ইয়ার স্পিকার বাজে, লাউড স্পিকারে বাজাইলে লাউডি বাজে, এটার জন্য আলাদা আইসি করে হচ্ছে অডিও অ্যামপ্লিফাইয়ের জন্য একটা। কিন্তু যেই ফোনে মনে করেন যে দুইটা আইসি আছে, দুইটা স্পিকার একসাথে বাজে, মানে ডুয়েল চ্যানেল যেটা আমরা বলি, এই ডুয়েল চ্যানেলের জন্য অডিও কোডেক আইসি সবকিছু কন্ট্রোল করে। এই জন্য আমরা ধরেন একটা
বর্তমান কনসেপ্ট নিয়ে আলোচনা এই জন্য করতেছি, জাস্ট আপনারা জানাই রাখলাম যে পাওয়ার আইসি থেকেও মধ্যে মধ্যে কোডিক বা অডিও আইসি কন্ট্রোল থাকে। স্যার ম্যাক্সিমাম টাইম আমরা কি প্রবলেম পাবো? ম্যাক্সিমাম দিয়েছি আমরা এটাই পাবো। অডিও আইসি প্রবলেম খুব কম হয়, আমার TBS এ পাবো আর কি। কম্পোনেন্ট খারাপ হয়, এই ঝেরঝার ঝেরঝার। কারণ স্পিকারের প্রবলেম কয়টা আগে এটা বুঝেন। স্পিকারের প্রবলেম হচ্ছে প্রথমত লো সাউন্ড, কম বাজে বেশি বাজে গেল ঠিক আছে, এরপরে বাজেই না, নো সাউন্ড, এরপরে হচ্ছে ব্যাড সাউন্ড, মানে ঝেরঝার করতেছে। তাইলে লো সাউন্ড হইলে আপনার প্রথমে চেক করতে হবে স্পিকারের নিজের রেজিস্ট্যান্স আছে কিনা। যখন দেখছেন ওর রেজিস্ট্যান্স ঠিক আছে তারপরও লো সাউন্ড, আপনি তখন যাবেন কই? লো সাউন্ড কাটতে পারে কে? টিভিএস অথবা ক্যাপাসিটর খারাপ হলে কি ওই সার্কিটটা ওই জায়গায় কাজ করতেছে? না। ক্যাপাসিটরের কাজ কি? এই জায়গায় ও Short ভোল্টেজ করে ধরে দিবে। রাখতেছে, ছাড়তেছে এবং ফিল্টারিং করতেছে। এই ফিল্টারিং প্রসেস যদি কোনো কারণে ও খারাপ হয় তাহলে কি ফিল্টারিং প্রসেস হবে? না। আর ফিল্টার না হলে কি আপনি ঝেরঝার ঝেরঝার সাউন্ড পাবেন না? concept-ই। স্যার এখানে তো তাহলে দুইটাই ফিল্টারের কাজ করতে হ্যাঁ, একটা রেডিয়েশন কমাইতেছে আর একটা ফিল্টার করতেছে, ঠিক আছে। মূলত ফিল্টারিং প্রসেসের জন্য দুইজনই দায়ী, বা ফিল্টারিং প্রসেস যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় দুইজনই দায়ী। স্যার এটা কিন্তু- শর্ট হয়ে গেলে সেট শর্ট হবে না? হ্যাঁ 100% শর্ট হবে, তখন তার কথা parallel, বলা যাবে না। parallel, তখন পুরো সার্কিট শর্ট থাকবে এবং সার্কিটটা আমরা পাবো কি ম্যাক্সিমাম সময় হাফ শর্ট পাইতে পারি, কারণ আমাদের ভিপিএস কনসেপ্টের ফোন। জি। এই জন্য আমরা মাঝে মধ্যে পুরা যখন সেকেন্ডারি লাইন মাপি এরও বাদ দেই না। গতকালকে দেখছেন আমি মোটামুটি উপরেও যাই কিন্তু সেকেন্ডারি লাইনগুলো মাপছিলাম, আপনার কারটা একটা যেন পুড়ে গেছিল উপরে। ঠিক আছে, তো এই ফোনগুলো ওনারও ক্যাপাসিটি করছে, মানে যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি উপর থেকে দেখি একটা মেল্ট হয়ে গেছে। তো নরমালি আসলে ভালো আসবে না বলতে রেডিয়েশনটা একটু ঝেরঝার বা ফিল্টারিংটা একটু ঝেরঝার করবে। এই জন্য আপনার কাস্টমার এই সব ঝেরঝার চেরচার বা এই ফ্রিকোয়েন্সি বুঝতে পারে, আপনার প্রবলেম যেটা ছিল ওইটা সলভ হয়ে গেছে। ও নিয়ে আসছে একটা প্রবলেম যে আমার এই জায়গায় সাউন্ড কম, আমি কানে দিলে শুনি না। এখন সাউন্ড কমের জন্য প্রথমেই কিন্তু আমরা সার্কিটে যাই না, কই যাই বলেন তো, দেখি কার কি মনে আছে। সাউন্ড কমানো একবারে লো সাউন্ড, হ্যাঁ স্পিকারের সাউন্ড কম, তখন তুমি কি করবো? সাবাস, এই কথাটা আপনারা ভুলেই গেছেন। প্রথম তো জালিটাই ফুটো করে দিবেন। হ্যাঁ, জালি ফুটা করার আগে প্রথমে জালিটা ক্লিন করার ট্রাই করবেন, ক্লিন করার ট্রাই করবেন। যদি দেখেন যে এমন ডাস্ট ওই জায়গায় জমছে কোনোভাবে ক্লিন হইতেছে তখন না, ছিদ্র করে দিব। তখন আপনি ছিদ্র, তাও কিছু কিছু মোবাইল ফোন ছিদ্র করলে জিনিসটা খারাপ দেয়। কারণ আপনার কাছে একটা আইফোন নিয়ে আসছে, আপনি ছিদ্র করে দিচ্ছেন, দেখতে খারাপ দেখাইতেছে না? স্টিলের ছিদ্র করা যায়, টুইজার দিয়ে জোরে চাপ দিলে ছিদ্র হবে, কিন্তু দেখতে জঘন্য লাগবে, আপনাদের গালি দিবে, ঠিক আছে। এই জন্য আইফোনের এই প্রবলেমটা সার্কিট থেকে সবচেয়ে কম হয়। আপনি কি করবেন? ডিসপ্লেটা খুলবেন, খুলে ওই যে জালিটা নিচ থেকে মনে করেন যে থিনার দিয়ে ক্লিন করবেন, দেখবেন আপনার প্রবলেম 100% সলভ হয়ে গেছে। কিন্তু খুলতে হবে। খুলতে হবে, এছাড়া কোনো অপশন নেই। আমি নিজেই ভুক্তভোগী ছিলাম মোটামুটি 6 মাস 8 মাস, যে আমার ফোনে ময়লা জমছে, আমি থিনার দিয়ে ক্লিন করি, হটগান দিয়ে ক্লিন করি, হয় না। হয় একটু সময়ের জন্য হয়, ধরেন আবার এক সপ্তাহ পরে সেই, ঠিক আছে। আমার এখন খুলতে ইচ্ছা করে না। এরপরে লাস্টে মনে করেন যে বাপ্পি স্যার একদিন কথা কইতেছে ফোন নিয়ে, এখন দেখে যে সাউন্ড কম, এরপরে উনি ওই ফোনটা কাইটটা ফোনটাকে খোলা শুরু করছে, খুললে এটারে ক্লিন করছে। মানে কইতেছে এটা কি চালাইতেছে, ঠিক আছে। তো আমি তো ইচ্ছা করেই করিনি, কিন্তু স্যারের আর ধৈর্যতে কুলাইলো না, আইফোন দেখলে উনি কাজ শুরু করলেন। কাজ শুরু করে দেয়, স্যারে ওটা নিয়ে আর কন্ট্রোল করতে পারে না। তো যাই হোক, আমরা প্রথমে সার্কিটের মানে কম্পোনেন্ট গুলো চিনি। তাইলে এ কি করতেছে রেডিয়েশনের জন্য, আর এ কি করতেছে ফিল্টারিং এর জন্য। দুইজনের একজনও যদি শর্ট হয় মোটামুটি আপনার পুরো সার্কিটই শর্ট হয়ে গেছে। এরপরে দেখেন প্রথমে সে কানেক্ট হইছে কোথায়, এই জায়গায় যে বিটুনি কানেক্টরের 6-7 দেখাইছে, 4-5 দেখাইছে, এটা ভ্যারিও করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ফোন আমাদের বিটুনি কানেক্টরে এইভাবে আছে। কিন্তু ধরেন আপনি বুঝতেছেন না, সাপোজ যে আমার কয় নাম্বার লাইনে কানেকশন আছে, আমার কাছে ডায়াগ্রামও নাই, হ্যাঁ সবার কাছে তো ডায়াগ্রাম থাকবে এমন কোনো কথা নেই। না স্যার, সবাই তখন করে আপনার একটু কষ্ট করতে হবে। কষ্ট কেমন? ধরেন আমরা তো একটা থিওরি বুঝলাম যে 4-5 নাম্বার বা 6-7 নাম্বারে আছে, স্যার একটা বা কাজ করতে হবে। নিচের মনে করেন 26-27-24-25 আছে। এখন আপনি কি করবেন? বাজার মোডে রাইখা প্রত্যেকটা টার্মিনালের সাথে প্রত্যেকটা টার্মিনালে একটু টাচ করে দেন, যদি কানেকশন থাকে ও বিপ দিবে, ঠিক আছে। কিন্তু এত আমাদের মাপার দরকারও হয় না। আমরা এই জায়গায় কি করি, মোটামুটি ম্যাক্সিমাম তখন আমরা ডায়াগ্রামই ব্যবহার করি, এছাড়া আসলে মাপা যায়। কষ্ট বেশি করা লাগে। ডায়াগ্রাম ছাড়া আসলে মাপা যায়, এমন না যে ডায়াগ্রাম ছাড়া কোনো কাজ করা যায় না। করতে গেলে কি করা লাগবে? আপনার এই লাইন ধরতে হবে, এই লাইনের সাথে দেখতে হবে যে বিপ মারে কি।
এখন আপনার কষ্ট বেশি করা লাগতেছে, আর আপনারা আমি দেখাই দিলাম যে 24 এই 26 আর 27 নম্বরে আছে, আপনি এই দুই জায়গায় কানেকশন দেন। যখন দেখবেন যে দুইটার কানেকশন আছে, এই জায়গায় জি এর ভ্যালু আছে, কত আছে ধরেন স্যার বাকিগুলো কি থাকবে না স্যার? সবগুলোই সবগুলোই বুঝে এগুলোতে সবার কন্টিনিউটি আছে, যার কানেকশন আছে তার মধ্যে জিআর আছে। ধরেন আপনি এইরকম জিআর একটা পাইছেন, আপনি কি ধরে নেবেন কি এই জায়গায় জিআর পান না, এই জায়গায় জিআর পাইছেন কি, ধরেন এই জায়গায় আপনার দেখাইতেছে কি শর্ট, অথবা এই জায়গায় জিআর কম, মনে করেন যে এরকম জিআর আসতেছে, তার মানে কি এই জায়গায় জিআর ঠিকই আছে, এই জায়গায় নাই। এখন আপনি লাইন শর্ট আপনার ক্লিয়ার না এখন জিনিসটা, যে আমার এখান থেকে প্রবলেমটা ক্রিয়েট হইতেছে, অথবা এই লাইনে অথবা আপনি দেখতেছেন এই লাইনের জিআর ওকে আছে কিন্তু এই জায়গায় জিআর কম। এই দুটোই কিন্তু পজিটিভ লাইন, এমন না যে একটা পজিটিভ একটা নেগেটিভ, স্পিকার দুটোই কিন্তু পজিটিভ লাইন, ঠিক আছে? কারণ আপনি কেউ বাদ দিতে পারবেন না, একটা পজিটিভ একটা বায়াস, ঠিক আছে? এখন এমন না যে একটা গ্রাউন্ডের সাথে আপনি কানেক্ট করে দিয়েছেন আর একটা আপনি জিআর ভ্যালু মাপতেছেন, এরকম না। স্যার আমরা টিভিএস এর জিআর কেন মাপবো? আপনি বলছেন ওটা ডাইরেক্ট জিআর মাপবো না, আমরা টার্মিনালের জিআর, ও আচ্ছা, সার্কিট বোর্ডের জিআর মাপবো। আর যদি আপনার সন্দেহ হইতেছে যে টিভিএস ডায়োডটা খারাপ হইতে পারে, ওটার আপনারা ডায়োড টেস্ট করতে পারেন, এই জন্য এটা বললাম। ঠিক আছে, 100 নিচে থাকলে ধরে নেবেন ডায়োড 100% খারাপ। অথবা ডায়োড খারাপ আপনি বুঝবেন কেমনে, ডায়োডের উপরে মনে করেন যে কালো একটা ফোঁটা থাকতে পারে, ছিদ্র থাকতে পারে, তাইলে মনে করবেন 100% ডায়োড খারাপ, যে ডায়োডের চান্দিতে ফুটা হইছে তার মানে ডায়োড পুড়ে গেছে। স্যার কালকে আমার মনে হয়েছিল পাইছিলেন এরকম হয়, ডায়োড আমরা খুঁজি খুব সহজভাবে আই ইন্সপেকশন করি প্রথমে। কারণ আপনি ধরেন একটা ফোনে কথা বলতেছেন, কাস্টমার নিয়ে আসছে যে আমি ফোনে কথা বলতে বলতে ফোন বন্ধ হয়ে গেছে, হ্যাঁ হঠাৎ বন্ধ হয়ে গেছে, তার মানে সার্কিট শর্টেড। এখন কোন সার্কিট শর্ট? ও যেহেতু কথা বলতে বলতে বন্ধ হয়েছে, তার মানে ওর স্পিকার অডিও আইসি রিলেটেড সার্কিট শর্ট। তখন আপনি চেক করবেন কি, প্রথমে চোখ দিয়ে দেখবেন যে এই জায়গা সব ঠিক আছে কিনা। যদি দেখছেন যে এর উপরে একটা ছিদ্র হয়ে গেছে, তার মানে 100% এই খারাপ। এরপরে যদি দেখেন যে না এদিকে কোনো কিছু খারাপ নাই, তাহলে আপনি এই সার্কিটটা প্রথমে জিআর পরিমাপ করুন, কম্পোনেন্টগুলোর আগে মাপেন, এই ক্যাপাসিটরগুলোর আগে টেস্ট করেন যে ক্যাপাসিটরগুলো শর্ট হইছে কি, জিআরটা লিক কেন হয়? ঠিক আছে? তো এরপরে যখন দেখবেন যে আপনার এখান থেকে প্রবলেম ফাইন্ড আউট হইতেছে না, তারপরে আপনি জানেন যে আপনার আইসি ভালো আছে কিনা। আইসির সাথে লাইন কার সাথে, এই বিট কয়েল আর হচ্ছে কি কানেক্টর, বিটিবি কানেক্টর। তাইলে আপনি যখন দেখছেন যে আপনার ধরেন এই সাইডে আপনার স্পিকার আছে, স্পিকারের ভ্যালু কত 5 থেকে 10 ওহম ঠিকই আছে, কিন্তু এদিকে আপনার লাইন যাইতেছে না, অথবা আপনার সার্কিট তো শর্টেড অবস্থায় পাইছে, তখন আপনি চেক করবেন যে ম্যাক্সিমাম আমরা এই প্যারালাল কম্পোনেন্ট শর্টই পাই, ঠিক আছে? আপনি উড়ে ফালাই দিবেন, দেখবেন যে সার্কিট রান করছে, ওই গতকালকের মতো সেম, ঠিক আছে? মাঝে মাঝে স্যার অডিও এসে রিকল করা লাগতে পারে। হ্যাঁ অডিও হইছে, এখন একটা ফোনে আপনার অডিও কাজই করে না, একবারে মনে করেন যে নো সাউন্ড। এখন আপনি মাইকটা দেখতেছেন এই জায়গায় জিআর নাই, ওয়েল, হ্যাঁ এখানে পাইছেন কি ওয়েল, তাইলে ওয়েলটা কোন জায়গায়? আপনি এই জায়গায় মাপতেছেন, এই জায়গাও কি ওয়েল, তারপরে কানেক্টর খুঁজে আনছেন, এই জায়গাও ওয়েল, এই পাশে আসছেন, এই জায়গাও ওয়েল। এখন আপনি কি বুঝবেন? আইসি সমস্যা, এই যে লাইনটা অডিও আইসি থেকে আসছে, এই পুরো লাইনটা মিসিং, তখন আপনার কিচ্ছু করার নাই, অডিও কোডেক্টর একবার তুলেন, অথবা প্রথমে কি করতে পারেন ধাক্কা দিয়ে দেখতে পারেন, ধাক্কা দিলে ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু এই ধাক্কা ডেড হয় না, এডি ডেডমেট হয় না, এডি অডিও এসে কি উড়ে ফালায় দেন, কি হবে না, অডিও কাজ করবে না। রিলেটেড ইন্টারফেস গুলো কাজ করবে, আর কিছু না। এখন ধরেন সাপোজ আপনার কাছে ফোন আসছে, আপনি শেক করে দিয়ে বিল রাখছেন সাপোজ, আর অডিও এসির জন্য তো আমরা মোটামুটি 2000-3000 টাকা বিল করি, কারণ একটা ফোনের অডিও কাজই করে না, সার্কিট বোর্ড খারাপ, একটা ফোনের 2000 টাকা বিল নরমাল। তাহলে আপনি বিল করছেন, চেক করে দিয়েছেন, আপনার মাথায় কিন্তু এই জিনিসটা রাখবেন যে 1 সপ্তাহ পর বা 2 দিন 3 দিন পরে সেম প্রবলেম আবার আসতে পারে, কারণ যেহেতু বল ড্রাই ছিল, আপনি ধাক্কা দিয়েছেন, কমিউনিকেশন কোনো একটা সময়ের জন্য সার্টেন পিরিয়ডের জন্য ঠিক কানেক্টেড, কিন্তু এই সার্কিটটা যখন আবার আগের মতো অ্যাক্টিভিটি শো করবে, কাজ করবে, তখন এই আইসি যখন আবার হিট হবে, ওই বলগুলো আবার তখন ছেড়ে দেবে। হ্যাঁ, এই জন্য আমরা নরমালি সমাধান করি হচ্ছে আইসি রিভল। আর রিভলিং প্রসেস তো আপনারা দেখছেন, ম্যাক্সিমাম আপনারা যেই ফোনগুলোর ছোট ছোট আইসি গুলো রিভল করছেন, অডিও আইসি সাইজ এতটুকু, আমি একটু পরে দেখাবো, ঠিক আছে? স্যার আমাদের এইবারে তো অডিও এসে দেখলাম না স্যার। অডিও আইসি দেখেন নাই, এই ধরনের অডিও আইসি তো নাই, পাওয়ার আইসি দিয়ে করছে, পাওয়ার আইসি দিয়ে করছে, ঠিক আছে? পাওয়ার আইসি দিয়ে সব চালাইছে, লাইট আইসি, গ্রাফিক্স আইসি, অডিও আইসি। কিন্তু আমরা নরমালি যে আইসি গুলো রিভলভ করা শিখছি, অডিও আইসি হয় 14 বল বা 15 বল, 16 বল, 18 বল, কিন্তু ম্যাক্সিমাম ফোনে 14 বলের অডিও আইসি কাজ করে, ঠিক আছে? এই 14 বলের বাদ বাকি যে বলগুলো আছে এগুলো এনসি হিসেবে থাকে,
ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু পরে ডায়াগ্রামে দেখবো, কিন্তু এর আগে টোটাল সার্কিটটা আমরা বুঝি। বল গ্রিড, ম্যাক্সিমাম বল গ্রিড, খুব রেয়ার আপনি পিন গ্রিড, আমরা এখন পর্যন্ত মানে যেই ফোনগুলো পাইছি সবই বল গ্রিডই পাইছি। ঠিক আছে, ওই এমন না যে চার্জিং এসির মতো একটা পিন একটা বল, এরকম হয় না। ঠিক আছে, আবার দেখেন মাঝে মধ্যে এমন হইতে পারে যে আপনি এই জায়গায় জিআর পাইতেছেন না, কিন্তু এই জায়গায় জিআর আছে, তার মানে এই জায়গায় আপনি কার দোষ দিবেন? সাবাস, মাঝখানে কিন্তু একটা ফ্লেক্স আছে। জি স্যার। এই ফ্লেক্সটা খারাপ থাকলে কি এই লাইনটা আসবে? না স্যার। কিন্তু চেঞ্জ করতে হবে না তো এই তো বুঝতেছেন। আপনারা কি সবাই বুঝতেছেন না দুই একজনে বুঝতেছেন? না স্যার। তবে স্যার আমার একটু কনফিউশন পাওয়ার ধরেন দিয়ে সাপোজ আমার এই এরিয়া সবাই ভালো, হ্যাঁ সবাই ভালো, আমার এই জায়গায় কোনো ওয়েল টোয়েল নাই, এই জায়গায় আমার জিআর আছে, হ্যাঁ এই জায়গায় জিআর আছে। জিআর কত আছে? ধরেন 900 জিআর আছে, তার মানে আমার এই জায়গায় আমার পরিমাণ মতোই জিআর আছে, বেশিও নাই কমও নাই, কিন্তু আপনি এই জায়গায় পাইতেছেন ওয়েল। এখন আপনি দোষটা দিবেন না বিটুবি কানেক্টর, বিটুবি কানেক্টর। এখন ধরেন আপনার কাছে বিটুবি কানেক্টর নাই, মানে এটা জাম্পার করব, জাম্পার করবেন কোন জায়গা থেকে? Diagram লাইনটা থেকে। ট্র্যাক করবেন প্রথমে যে আমার কোন লাইন মিসিং। সব লাইন যে একবারে মিসিং হয় এমন না, তাহলে এগুলো ধরেন সবগুলো মাপতে হবে। সবগুলো মাপার দরকার না, আপনি এই জায়গায় প্রত্যেকটা লাইন মাপেন, এই জায়গায় প্রত্যেকটা লাইন মাপেন। আপনি ধরেন একটা লাইন মিসিং আছে, ধরেন 6 নাম্বার মিসিং, 7 নাম্বার মিসিং না, ঠিক আছে? এখানে দেখেন আমাদের কানেকশনটা হইছে কিভাবে, এই 26 27 এর সাথে 6 7 7 8, ঠিক আছে? আর এর সাথে এইভাবে। এখন আপনি পাইছেন এই জায়গায়ও জিআর আছে, এই জায়গায়ও জিআর আছে, এই জায়গায় আছে, কিন্তু এই 300 থেকে জায়গায় 900 না স্যার দিয়ে হ্যাঁ 300 থেকে 900 না 300 থেকে 900 এভারেজ। কিন্তু কিছু কিছু ফোনে যেগুলো অডিও হাই অ্যাম্পলিফাই মানে ইয়ার স্পিকারও অনেক লাউড, ওই ফোনগুলো 900 বেশি যায়। এই জন্য আমরা এভারেজ 300 থেকে 1800 হিসাব করি, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম ফোনে আপনি 900 বেশি পাবেন না। আমরা যখন মাপবো বা যখন ডায়োডের ভ্যালু দেখবো তখন 300 থেকে 900ই থাকে ম্যাক্সিমাম। কিন্তু এই রেফারেন্সটা মাঝে মধ্যে কন্ট্রোভার্সিয়াল, মানে সাংঘর্ষিক হয়ে স্যার যায়। যেহেতু ডায়াগ্রামে তো এটা উল্লেখ করাই থাকবে স্যার। উল্লেখ এখন আপনি মাথার মধ্যেও একটু রাখেন যে আমার স্যার, 300 থেকে সবসময় তো 1800 থাকবে, 300 থেকে 1800 থাকবে, এই জন্য তো দিয়ে রাখছি। আর এই সার্কিটটা চলতে কিন্তু ভিপিএস ভোল্টেজ নেই, প্রথমে যেটা বলছি। এই জন্য এখানে ভোল্টেজ দিছে কত? 2 থেকে 4 ভোল্ট। 2 থেকে 4। মানে এইখানে একটা লাইন আছে দেখেন, অডিও কোডেক সিপিইউ থেকে একটা সিগন্যাল পায় না, এটা হচ্ছে এনাবেল সিগন্যাল, আর এটার ভোল্টেজ কত? এই জন্য আমরা শুরু করছি 2 ভোল্ট দিয়ে, কারণ সিপিইউ কিন্তু প্রথমেই সিগন্যালটা নেয়, নাহলে অডিও কিন্তু এনকোড ডিকোড করতে পারে না। কারণ অডিও এসে কাজটা করে কি, আপনার সাউন্ডে বা শব্দরে সাউন্ড সিগন্যালে পরিবর্তন করে, রূপান্তর করে। এই রূপান্তর করতে গেলে কি সিপিইউ সিগন্যাল ছাড়া হবে? অডিও এসে একা কাজ করতেছে সিপিইউ রে বাদ দিয়ে, তাহলে কি ও সিগন্যাল কখন কানে নিতে হবে ও কিন্তু জানবে না। এই জন্য অডিও আইসি থেকে একটা সিগন্যাল পাওয়ার আইসিতে যায়, ওই সরি সিপিইউ থেকে একটা সিগন্যাল অডিও আইসিতে যায়, আর এই সিগন্যালটার ভোল্টেজ হচ্ছে 1.8। এর মাঝখানে একটা রেজিস্টার আছে। আমরা যদি মনে হয় যে আমার এই সিগন্যালটা যাইতেছে কিনা, আমরা রেজিস্টারটারে পরিমাপ করব। এই সার্কিট দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিব, জাস্ট আগে ডায়াগ্রামটা বুঝুন, ঠিক আছে? আর এই সিপিইউ সাথে তো ভোল্টেজ পাওয়ার স্পিড যাইতেছে 1.8, 2.2, মাঝে মধ্যে 2.8 পর্যন্ত যাইতে পারে। তাইলে এই টোটাল কনসেপ্টটা কি আমরা মোটামুটি বুঝতে পারছি না? জি স্যার। এখন তাইলে একটু ডায়াগ্রামে যাইতে স্যার চাইতেছি। একটা কোশ্চেন স্যার, Question এই গুলো যে শেষ সাপোজ করেন। অডিও আইসি আমাদের নাই, ডাইরেক্ট পাওয়ার আইসি থেকে কি আপনার ইতে যায় এর স্পিকারে? ডাইরেক্ট পাওয়ার আইসি থেকে যায় হচ্ছে বিটুবি লাইনের কানেক্টর মাধ্যমে। যেভাবে লাইনের যায় মাধ্যমে, মানে অন্য হ্যাঁ, কোনো লাইনের আইসি মধ্যে ঢুকে না। মাধ্যমে। তখন যদি ইয়ার স্পিকার আলাদা ইন্ডিভিজুয়াল হয়, পাওয়ার আইসি থেকে একটা লাইন যাবে, ডাইরেক্ট কানেকশন হবে এসে। আমরা দেখাই দিব আপনাদের বোর্ডটা প্রথমেই এই জন্য দেখাবো, তাহলে এই প্রশ্নটা মানে ক্লিয়ারেন্স হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ না মুছে দিব না স্যার, মুছে না, দিন। এই ইজিলি ইজি বলতে পাবো স্যার। সে যদি নিজের পরিচয় গোপন করে তাহলে কি তুমি করতে পারবে? পারার ওয়ে আছে, আমাদের কাছে মেশিন আছে।
আরো কারো যদি প্রশ্ন এখন মনের মধ্যে থাকে একবারে শেষ করেন, আমরা প্রশ্নোত্তর পর্বেই যাইতেছি, কারণ আপনি একটা একটা জিনিস দেখবেন আর প্রশ্ন করবেন, কিন্তু এই সার্কিটটা বুঝেন নাই। না না কি করব? বোঝানোর জন্য একবার না 10 বার বোঝানো উচিত। সবাই এটা খেয়াল করেন, কোশ্চেন করতেছে, সবাই খেয়াল করেন।